আগের দিন রাতেই আমরা হঠাৎ করে প্ল্যান করি পরের দিন সকালবেলায় আমরা যাব দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দিতে। যদিও আমার পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আমি যেহেতু দিদির ওখানে ছিলাম, কোন জামাটা কাঁচা আছে পরিষ্কার আছে সেটা আমার ঠিক একটা খেয়াল ছিল না। কিন্তু এই যে কথায় আছে না, মা যদি চায় তোমার কাছ থেকে পুজো নিতে তুমি ঠিক পুজো দিতে পারবে। তার দু একদিন আগেই আমরা গড়িয়াহাট থেকে বেশ কিছু শপিং করেছিলাম। তো আমার দিদি বলল, তুই সেখান থেকেই নতুন একটা জামা পরে পুজোটা দিয়ে আয়। আর ভেতরে যেহেতু ফোন কিছু অ্যালাউ করে না, আমরা বাইরেই সমস্তটা রেখে গেছিলাম। আর সেদিন যে আমরা কি ভালোভাবে পুজো দিয়েছিলাম, আর আমাদের সাথে কত ভালো ভালো ইনসিডেন্ট ঘটেছিল, ভগবান প্রতি মুহূর্তেই তার প্রেজেন্সটা আমাদেরকে বুঝিয়ে দেন। শুধু আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে সেটি বুঝে নিতে হয়। সেদিন আমার যাওয়া দিকে একটা পদ্ম ফুল নিতে ইচ্ছে করছিল। আমরা যেহেতু অনেক তাড়াহুড়োতে ছিলাম, যা হোক করে একটা ডালা দিয়েছিল, আমরা সেটা নিয়ে ঢুকে গেছিলাম। আর মায়ের মন্দিরের বাইরে যে মন্দিরগুলো থাকে, আমি বাড়িতে যেহেতু প্রত্যেক দিন শিব ঠাকুরের মাথায় জল ঢালি, সেদিন আমার ওখানে গিয়েও খুব ইচ্ছে করছিল, আমি এত দূর এসেছি, এখানে এত ভালো শিব ঠাকুর, তার মাথায় আমি একটু জল দিতে পারবো না? সেখানকার একজন পুরোহিতকে আমি বলি, আচ্ছা আমি কি একটু ঠাকুরের মাথায় জল ঢালতে পারি? উনি আমাকে এত সুন্দর করে রেডি করে দিয়েছিল, আমি কি ভালোভাবে জলটা ঢালতে পেরেছিলাম। এরপর প্রণাম করে উঠেই দেখি ওখানে কি সুন্দর একটা পদ্ম ফুল। আমি ঠাকুরমশাইকে বলি, আমি কি এখান থেকে একটা ফুল নিতে পারি? উনি আমাকে বললেন, তুমি একটা কেন, তোমার যত খুশি তুমি ফুল নিতে পারো। আর যাওয়া থেকে আমার কি ঠাকুরের সিঁদুরের টিপ একটু মাথায় পড়তে ইচ্ছে করছিল। আমি এক জায়গায় মাথা নিচু করে প্রণাম করেছি। আমি মাথাটা তুলে দেখছি আমার কপাল ভরে সিঁদুরে মাখামাখি। আমাকে সবাই বলল, নাও তুমি সিঁদুরের টিপ পরতে চাইছিলে, ভগবান তোমায় মন ভরে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে। আর যাওয়া থেকে অনুশ্রী বলছে, ইস একটু যদি ঠাকুরের প্রসাদ পেতাম। আমরা যেহেতু অনেকটাই লেট করে গেছিলাম, তো আমরা আর কুপনটা কাটতে পারিনি। আর হঠাৎই ওখানকার একজন পুলিশ অনুশ্রীকে ডাকে। ওনার কাছে দুটো কাপ প্রসাদ ছিল। উনি একটা দিয়ে বলে, এটা তোমরা সবাই মিলে ভাগ করে খাও। অনুশ্রী ওনাকে হয়তো বলেছিল যে আচ্ছা আমরা কি এখন প্রসাদের কুপন কাটতে পারি। উনি সেটা মনে রেখে আমাদেরকে বসে থাকতে দেখে ডেকে দিয়েছে। এটা কি অনেক বড় পাওয়া নয়? এত কিছু একসঙ্গে কোইন্সিডেন্ট হতে পারে না। ভগবানের কাছে আমরা যা যেটা মন দিয়ে চাই, উনি ঠিক আমাদের দেন। এরপর আমরা সেখান থেকে লাঞ্চ করে বেলুড় মঠে গিয়ে খানিকটা সময় কাটিয়েছিলাম।